Hi everyone, assalamu alaikum. Welcome to my channel and welcome to my new blog. আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখার সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। এই তো নতুন একটা ব্লগ নিয়ে আইলাম। আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পায়। তো আজকের ব্লগে শেয়ার করি আর ক্যারোলিনা নাগামরিচের গাছ কিভাবে আমি টবের মাঝে রোপণ করি এগুলো শেয়ার করবো। আর এই যে দেখতে পারা মরিচের গাছ প্রচুর ফুল আইছিল ঘরের ভিতর। তো আমি এগুলা গার্ডেনে রাখি দিছিলাম প্রায় 3-4 উইকস হয়ে যায়। গার্ডেনে রাখছি আর প্রচুর ঝড় বৃষ্টি গাছের গোড়ার মাঝে পড়ছে। আর এই যে ভিজা ভিজা আছে, তো গাছের কিছু পাতা জড়িয়া পড়ে গেছিল, তো এখন দেখা যায় আবার ঠিক হয়েছে। আর ক্যারোলিনা লাগামরিচের বীজ আনি আমি রোপণ করছি। আর এখন দেখা যায় এই যে কাঁচামরিচ ধরছে। তো এখনও সঠিক জানি আর না বাকি যে 3টা গাছ রয়ে গেছে এগুলোর মাঝে কোন ধরনের মরিচ ধরবো। তো অনেক সময় ইবে থেকে যদি বীজ আনা হয় তাহলে দেখা যায় সঠিক বীজ পাওয়া যায় না, ডিফারেন্ট ভ্যারাইটির বীজ আনা হয়। তো সেলারকে ডিফারেন্ট ভ্যারাইটির বীজ দেয়। তো আমি সঠিক জানি আর না, মরিচ ধরার পরে বুঝতাম পারবো এগুলা ক্যারোলিনা অথবা কাঁচামরিচের গাছ। তো আমি তো আনিয়া লাগাইছি ক্যারোলিনা মরিচের বীজটাকে, এই চারাগুলো আমি ঘরের মাঝে করছি। তো বেশ কিছুদিন হয়ে গেছে চারা করার। আর দেখতে পারা গাছগুলা বেশ সুন্দর সবল সতেজ, ঘরের ভিতরে প্রচুর মরিচের ফুল আইছিল। আর এই যে গার্ডেনে আনিয়া রাখার পরে ঝড় বৃষ্টি আর ঠান্ডা আসছিল, এই কারণে ফুলগুলা জড়িয়া পড়ে গেছে। আর এইখানের মাঝে তো ঘরের ভিতরে অলরেডি একটা মরিচ ধরে লেছিল। যাই হোক, এখন আমি এই গাছগুলা টবের মাঝে লাগাইমু। আর একটা টবের মাঝে 2টা করিয়া দিছি মরিচের গাছ, এখন একটা একটা করিয়া দিয়া দিব। তো কীভাবে এগুলা সেপারেট করিয়া এগুলার শেয়ার করবো, কিতা কিতা কম্পোস্ট ইউজ করিয়া এগুলো শেয়ার করবো। যেহেতু এই গাছগুলো আলাদা করিয়া নিব, তো 4টা পট আমি ইউজ করবো এই গাছগুলোর লাগি। এখন শুধু মাটি রেডি করে নিয়ার আজকে ইউজ করি। আর আমি ওয়েস্টল্যান্ডের পিট ফ্রি মাল্টিপারপাস কম্পোস্ট, এগুলো আমি হোম বেস থেকে আনছি। কিছু ফার্মইয়ার্ড ম্যানুয়ার আমি ইউজ করবো। একটা বাকেটের মাঝে বেশ কিছু আমি মাল্টিপারপাস কম্পোস্ট নিয়েছি। এগুলো ভিজা ভিজা হয়ে গেছে, বৃষ্টি আসছিল প্রচুর, তো বৃষ্টির কারণে এগুলো ভিজে গেছে। কিছু ফার্মইয়ার্ড ম্যানুয়ার আমি এখানে দিয়ার। এখন এই মাটির মাঝে আমি দিয়ার কিছু চিকেন ম্যানুয়ার আর দিয়ার কিছু বন মিল, কিছু এপসম সল্ট অল্প পরিমাণে দিয়া দিলাম, কিছু গ্রোমর দিয়ার। তো সব কিছু আমি একসাথে মিক্স করিয়া নিব এই প্যাকেটের মাঝে। তো মিক্স করা হয়ে গেছে, এখন আমি পট রেডি করে নিয়ার, যে পটের মাঝে গাছ লাগাইতাম। এই যে পট আছে, এই পটের মাঝে কিছু মাটি আনছি, নর্মাল মাটি যেগুলা লাস্ট ইয়ার ইউজ করছিলাম আমি টবের মাঝে, লাস্ট ইয়ারের পুরাতন মাটি। এইখানের মাঝে এই যে কম্পোস্ট রেডি করিয়া নিছি, কিছু এইখানের মাঝে দিয়া দিব আমি। দেওয়ার পরে মাটির সাথে আমি মিক্স করিয়া নিব। তো ভালোভাবে আমি মিক্স করে নিই আর মাটি আর কম্পোস্ট সব কিছু। তো রেডি হয়ে গেছে, এখন মাঝখানে একটু গর্ত করে নিই। আর এখন এই যে গাছ আছে, এই গাছ যে একটা গাছ আমি এখান থেকে উঠাইয়া নিব প্রথমে। তো চেষ্টা করি দেখি এইভাবে পারি কি না। এই তো খুব সুন্দর এই একটা গাছ উঠিয়ে আইছে। এই গাছটা আমি এখানে বিসমিল্লাহ করে লাগাই। আর এখানে দিয়া দিলাম। এখন উপর দিকে কিছু কম্পোস্ট রেডি করা আছিল এগুলা দিয়ার। যে কম্পোস্টগুলো আমি রেডি করে আনছি এগুলো গাছের গুড়ির মাঝে আমি দিয়ার। তো বেশ কিছু দিয়া দিলাম।
তো একটা গাছ আমার লাগানো হয়ে গেল। ছোটো গাছটা আমি লাগাইছি, এখন বড় গাছ এখান থেকে উঠাইয়া নিমু। এই যে বড় গাছ, এই গাছে এখান থেকে উঠাইয়া নিমু। এখন চাইলে আবার সেম টবের মাঝে লাগানি যায়, তো আমি ডিফারেন্ট টবের মাঝে লাগাইমু। এখন সেম একইভাবে এই যে মাটি দিয়া দিলাম, পুরাতন মাটি আর কম্পোস্ট মিক্স করে রাখছি, এগুলো দেওয়ার পরে আমি মাটির সাথে এই কম্পোস্টগুলো মিক্স করে নিব। তো মিক্স করা হয়ে গেছে, এখন আমি গাছ আস্তে আস্তে করে উঠাইয়া নিব। গাছ উঠাইবার আগে আমি এখানে একটু গর্ত করে নিয়ার গাছ লাগাইবার লাগি। এই যে গাছ আমি আস্তে আস্তে করে দেখি নিচের দিক থেকে উঠাইতে পারি কি না, চেষ্টা করি আর শিকড় যাতে নষ্ট না হয়। এ তো খুব সুন্দর উঠে আইছে। এই পটের মাঝে আমি এখন লাগাই, আর যে জায়গাত গর্ত করে রাখছিলাম এই যে টবের মাঝে দিয়া দিলাম। আর উপর দিকে আরও কিছু কম্পোস্ট রেডি করে যেগুলো রাখছি এখানে দেওয়ার। যতটুকু আমি কম্পোস্ট রেডি করছিলাম সবগুলা 2টা গাছের মাঝে দিয়া দিলাম। তো নতুন করে আবার কম্পোস্ট আমি রেডি করবো, করার পরে বাকি যে 2টা গাছ রয়েছে এগুলো আবার এইভাবে সেম একইভাবে লাগাইয়া নিব। উপর দিকে আরও কিছু কম্পোস্ট আমি দিয়া দিলাম। তো এগুলোর মাঝে স্টিকও লাগাইয়া দিব। এই তো 2টা গাছ আমি সেম একইভাবে রোপণ করছি, আরও 2টা গাছ রয়ে গেছে, এগুলো সেম একইভাবে রোপণ করিয়া নিব। এই যে 4টা গাছ আমি খুব সুন্দর করে এইখানে লাগাইয়া নিছি, 4টা পটের মাঝে দেখতে পারা খুব সুন্দর করে। আর এই যে স্টেয়ার্সের মাঝে আনছি, সিঁড়ির মাঝে আনছি, এখানে একটু রোদ লাগে, তো যে জায়গাতে একটু রোদ এই জায়গার মাঝে রাখবো। অল্প কিছু সময় এখানে রোদ থাকবো, তারপরে 3-4 দিন পরে আমি যে জায়গাত বেশি রোদ আছে এই জায়গাত রাখি দিব। এখন অল্প যে একটু রোদ আছে এখানে মাঝে রাখছি। আর গাছের গোড়ার মাঝে আমি একটু পানি দিয়া দিই, আর অল্প পানি দিয়ার এখন, কারণ রাত্রে বৃষ্টি হইব, তো এই কারণে অল্প পানি দিয়া দিলাম। আর স্টিক লাগাইয়া দিছি গাছগুলা সুজো হইয়া রাখার লাগি। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুক সবাই, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।